নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াপাল26। আপনারা যদি দোকানের মতো নরম তুলতুলে নানপুরি বাড়িতে খুব সামান্য কিছু উপাদান দিয়ে বানিয়ে নিতে চান, তাহলে আজকের আমার এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। চলুন শুরু করা যাক আজকের এই নানপুরির রেসিপি। নানপুরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 1 কিলো ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই 2 চামচ আমি এখানে চিনি দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। আর আমি 1 কিলো ময়দায় 250 গ্রাম টক দই ব্যবহার করেছি। আর ময়ামের জন্য দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তেল। এবার আমি জল ছাড়াই ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নিলাম। এখানে আপনারা 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে মেখে নেবেন। দেখবেন ময়দাটা কিন্তু হালকা হালকা দলা দলা হয়ে আসবে। আর এই মাখার ফলে ময়দার নানপুরিগুলো খুব নরম হবে। এরপর আপনারা আস্তে আস্তে এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এখানে একবারেই পুরো জল দেবেন না, যাতে ময়দাটা নরম হয়ে যায়। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নেবেন। দেখুন এখানে আমি প্রথমে 2 কাপ জল ব্যবহার করেছি, তারপরে আমার সামান্য পরিমাণে জল লেগেছিলো বলে আমি এখানে আবার 2 কাপ জল ব্যবহার করলাম। জল দেওয়ার ফলে যতটা ভালো করে এই ময়ামটা মাখা হবে, ততই কিন্তু নানপুরিটা খেতে সুস্বাদু হবে, আর ততটাই কিন্তু নরম তুলতুলে হবে। পুরো একেবারে অনুষ্ঠান বাড়ি বা দোকানের মতন বলতে পারেন। দেখুন আমার ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। ময়দাটা মাখা কতটা ভালো হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পাচ্ছেন। ময়দা মাখার হয়ে যাওয়ার পর আমি এইখানে 1 চামচ সাদা তেল দিয়ে ময়দাটাকে আলতোভাবে মাখিয়ে নেব ময়দার চারপাশে। এর ফলে নানপুরিগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হবে। ময়দা মাখার পর আমি একটা প্লেটের সাহায্যে 1 থেকে 2 ঘন্টা ঢেকে রাখবেন। আমি এখানে 1 ঘন্টা ঢেকে রেখেছি, আপনাদের সময় থাকলে 2 ঘন্টা ঢেকে রাখবেন। দেখুন 1 ঘন্টা পর যখন সরালাম, ময়দা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, আর ময়দাটা কিন্তু ফুলেও গেছে। আর ময়দার ভেতরে ঢুকে থাকা হাওয়াটা আমি কিন্তু ময়দার চারদিকে ভালোভাবে মেখে হাওয়াগুলোকে ভালোভাবে বের করে নেব। এবার আমি নানপুরির জন্য সুন্দরভাবে লেচি কেটে নেব। এখানে লেচির সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব ছোটও না খুব বড় না, মিডিয়াম সাইজের গোল করে রাখবেন। দেখুন এখানে আমি একটা লেচি নিলাম, আর অবশ্যই লেচি 3টে ঢাকা দিয়ে রাখলাম। আপনারা যখন একটা করে লেচি নেবেন আর বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রাখবেন। এবার আমি রিফাইন অয়েল মাখিয়ে নিলাম বেলনিতে। দেখুন ময়দাটা কিন্তু আপনারা অবশ্যই তেল দিয়ে বেলবেন, এখানে কোনো রকম ময়দা বা আটার ইউজ করবেন না। দেখুন ময়দাটা কিন্তু অল্প একটুখানি চাপ দিলেই সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। এবার আমি নানপুরিগুলো ভেজে নেব। এখানে ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখুন নানপুরিগুলো কিন্তু একা একাই কি সুন্দর ফুলে যাচ্ছে। আমি এইভাবে প্রত্যেকটা নানপুরি ভেজে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে, আর ফুলেও গেছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু আর নরম তুলতুলে হয়েছে। আপনারা একবার বাড়িতে এইভাবে নানপুরি বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমাদের তৈরি হয়ে গেছে নরম তুলতুলে অনুষ্ঠান বাড়ি বা দোকানের মতো নানপুরি। আমি এখানে চানা মশলার সঙ্গে খেয়েছিলাম। আপনারা চাইলে আমি চানা মশলার রেসিপিটাও শেয়ার করব। আপনাদের যদি এই ভিডিওটা অল্প একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিও।